মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরানো হলো সুপ্রিম কোর্টে। নির্দেশ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 5 বিচারপতির এই বিশেষ বেঞ্চের। সংরক্ষিত আসনের আরও কিছু পড়ুয়া সিবিআই চেয়ে মামলা করতে চায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো এই ধরনের মামলা গ্রহণ করছেন, ভবিষ্যতে তিনি আবার করতে পারেন এমন মন্তব্য করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আর সবটা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, তোমাকে জানতে চাইবো যে এক্স্যাক্টলি আজকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন এই যে 5 জাজের যে বেঞ্চ, স্পেশাল বেঞ্চ, তারা ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে এবং আর কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের 5 বিচারপতির এই যে বিশেষ বেঞ্চ, সেখানে সিদ্ধান্ত আজকে একটি গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত হলো যে মেডিকেল কলেজে এই সংরক্ষিত আসনে ভর্তির যে দুর্নীতি সংক্রান্ত মামলা, সেই মামলা এখন থেকে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ মূল যে মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এবং যে মামলার একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা ডিভিশন বেঞ্চে গেছিল, সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে এখন সরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বিচার করবেন যে এই মামলার ক্ষেত্রে ঠিক কি আবেদন করা হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা সুপ্রিম কোর্টের পক্ষে প্রয়োজনীয়, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের তরফ থেকেই গ্রহণ করা হবে এবং 3 সপ্তাহ পরে এই মামলার শুনানি আবার সুপ্রিম কোর্টে হবে। সেই সময়ের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত যারা সংশ্লিষ্ট পার্টি রয়েছেন, প্রত্যেকে নিজেদের মধ্যে হলফনামা বা অন্যান্য যে ডকুমেন্ট আছে সেগুলো তারা আদান প্রদান করবেন এবং যার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটা এগোবে। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আজকে আরো সংরক্ষিত আসনের আরো বেশ কিছু পড়ুয়া তারা সুপ্রিম কোর্টের কাছে যান এবং তারা আবেদন করেন যে এই মামলায় তারা যুক্ত হতে চান বা এই মামলায় তারা পার্টি হতে চান। তার কারণ তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন করা হয়েছিল সেখানে একজন মাত্র আবেদনকারী তিনি আবেদন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সংরক্ষিত আসনে ভর্তি নিয়ে দুর্নীতি হয়েছে, তিনি সংরক্ষিত আসনের উপযুক্ত প্রার্থী এবং তিনি ভর্তি হতে চান। কিন্তু এই প্রার্থীদের বক্তব্য হলো তারা চান যে এই মামলার ক্ষেত্রে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক, যেটা কলকাতা হাইকোর্টের কাছে হয়নি, এবং তারা চান যে সংরক্ষিত আসনে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি প্রকাশ্যে আসুক এবং তারা যেন উপযুক্তভাবে সংরক্ষিত আসনে ভর্তি হতে পারেন, সেই মর্মেই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। ফলত সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এরা যারা প্রত্যেকে আজকে সুপ্রিম কোর্টের সামনে ছিল, যারা রাজ্য সরকার হতে পারে, সেখানে এই পড়ুয়ারা হতে পারে, সেখানে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে বা অন্যান্য যে কোনো ব্যক্তি হতে পারেন, তাদের প্রত্যেককে যে হলফনামা রয়েছে বা নথি যেটা রয়েছে সেটা আদান প্রদানের যে পর্ব সেটা এই 3 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি তার যেটা বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এর আগেও একাধিক মন্তব্য করেছেন এবং এই মামলা ছাড়াও অন্য মামলাতেও একাধিক মন্তব্য করেছেন। ফলত সেই বিষয়গুলো কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের তারা সে বিষয় নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত এই ধরনের যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন রয়েছে। ফলত সুপ্রিম কোর্টের এ বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তারা কিন্তু মন্তব্য করেন। প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিই কিন্তু ঠিক করেন যে কোন বিচারপতির বিচার্য বিষয় কি হবে এবং কলকাতা হাইকোর্টের প্রশাসনিক বিষয়ের প্রধান কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ফলত এই গোটা বিষয়টা নিয়ে যা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন বা যা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন সেই সিদ্ধান্ত তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন। কিন্তু আপাততভাবে শুধুমাত্র এই মামলা ছাড়া আর কোনো বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না, সেই বিষয়টা আজকের মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে যেটা মনে করা হয়েছিল যে কলকাতা হাইকোর্টে যে বেনজির সংঘাত দেখা গিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি বিচারপতি সৌমেন সেনকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন এবং শুধু মন্তব্যই করছেন না, তিনি তার নির্দেশনামায় গোটা বিষয়টা লিখে দিচ্ছেন এবং তিনি বলছেন যে বিচারপতি সৌমেন সেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করছেন। সেই পর্বে আপাততভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না। 3 সপ্তাহ পরে ফের যখন শুনানি হবে তারপরে বাকি বিষয়টা স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে।